সো গাইস প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। লেটস স্টার্ট। তো গাইস আমি তো প্রেগনেন্ট। নাও এবার ঠেলা সামলাও। বাজারে চলে এসেছে প্রেগনেন্ট ভ্লগ। মানে কি বলবো, মানে কারা ভাই এরা? সো এটাই হলো আমরা। কারণ তো বাবা হতে চলেছে। আর না গাইস, একদম না, বড় পড়াশোনা ছাড়বে না। আর আমিও, মানে আমি তো মা হতে চলেছি, আমিও পড়াশোনা ছাড়বো না। না মানে বোন, তোমরা পড়াশুনো ছাড়বে না বলছো, বিষয়টা ঠিক বুঝলাম না। রন কলেজে ভর্তি হবে আর আমিও ফের নিউ ট্রেনে ভর্তি হব। হওয়ার পরে আমিও মাধ্যমিক দেব। ছেলেটা কলেজে উঠবে মানে এইচএস দিয়েছে, আর মেয়েটা ক্লাস 10-এ উঠবে, এখনো মাধ্যমিক দেয়নি, তার আগে প্রেগনেন্ট হয়ে গেল। মানে কি বলবো, যাই হোক। এর থেকে আমরা কি বুঝলাম যে ছেলেটার বয়স এখনো পর্যন্ত 21 হয়ইনি, আর মেয়েটার তো 18। অনেক দেরি ভাই। তা তোদের বিয়ে কে দিল? পুলিশ তোদের ধরে নিয়ে যায়নি, কেলায়নি? গাইস দুজনেই পড়াশোনা করব। আর পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা যে আর কয়েকদিন পরে, মানে কয়েক মাস পরে আমার বেবি হবে, তাকেও দেখভাল করবো। আর আমরা আমাদের পড়াশোনা শেষ করব। মানে বলতে অনেক কিছু ইচ্ছা করছে, শুধুমাত্র বোনটা প্রেগনেন্ট বলে কিছু বলতে পারছি না। আমার তো খুবই ইচ্ছা যে আমি আমার পড়াশোনা শেষ করবো, রনের পড়াশোনাও শেষ করবে, কিন্তু আমাদের এই বেবিটা এসে গেছে। তো গাইস তার সাথে সাথে আমি আমাদের বেবিটাকেও খুব মানে মানুষের মতন করে মানুষ করব। আরে বোন, আগে তো নিজেরা মানুষ হও, তারপরে বাচ্চাকে মানুষ করবে, বাচ্চা মানুষ করবে। উলুলুলু, কি শখ তোমাদের বাইরে! মানে বয়স হয়নি, এদিকে মানে পেট বাঁধিয়ে বসে আছে। মানে এটা কারা ভাই? আমরা ক্যারিয়ারে কিছু করতে চাই গাইস, আর তার সাথে সাথে আমার বাবুকেও আমরা কিছু করার চেষ্টা করবো আমার বাবু নিয়ে। ডিয়ার ছোট বোন, তোমরা এই বয়সে যা খেল দেখিয়েছো, তাতে করে তোমাদের জন্য আমার মাথাতে শুধু একটাই কথা আসছে, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। তোমরা যেমনটা দেখলে যে বিষাক্ত ছেলে আমাদেরকে রোস্ট করেছে, মানে বিষাক্ত ছেলে মানে হচ্ছে কি প্রহ্লাদদা যেমন আমাদেরকে রোস্ট করেছে তোমরা দেখেছো। তো আজকে আমরা মানে আমাদের রোস্ট করেছে আমাদের প্রেগনেন্সি ভিডিও নিয়ে। আর আজকে আমরা রিপ্লাই করবো কোথা থেকে রিপ্লাই করবো? হসপিটাল থেকে। তো চলো শুরু করা যাক। So বললাম যে তোমার জন্য একটাই কথা, যেটা তুমি আমাদের রোস্ট করেছো আমাদেরকে নিয়ে, আমাদের একদমও খারাপ লাগেনি। তার জন্য তার একটাই কথা, তার জন্য তার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে কি আমরা তোমার ভিডিও খুব দেখি আর খুব ভালোবাসতাম। আর আমরা তো বিশ্বাস ভালোবাসি না কেন? অবশ্যই ভালোবাসি। তো তার আর জন্য থ্যাংক কলকাতার ইউ সো ভিডিও মাচ। আমরা বহুত দিন ধরে দেখে আসছি। আর আমাদের যখন মানে মুড খারাপ বা কোনো কিছু দাদার ভিডিও দেখলে আমাদের মুড ফ্রেশ হয়ে যায়। আর আমি দাদার হচ্ছে রোস্টিং ওই ভিডিওটার নিচে আমি কমেন্ট করেছি যে ফেভারিট ইউটিউবারের কাছ থেকে রোস্ট হওয়ার মজাই আলাদা। তো দাদা আমাদের কোনো খারাপ লাগেনি ওটা দিক থেকে, কিন্তু খুবই ভালো লেগেছে যে দাদা আমাদের ব্যাপারে কথা বলেছে। সবচেয়ে বড় ব্যাপার, যাই হোক, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখবে তোমরা অনেকেই ভাববে যে রোস্ট করেছে তাতে এত খুশি। একদম না গাইস, কারণ ফেভারিট মানুষের কাছে যখন তুমি একটা কিছু কথা, ভালো কথা বা খারাপ কথা শুনবে, তাতে অনেক অনেক বড় কিছু মনে হবে। তো তার জন্য আমাদের একদম অনেক খারাপ ভালো লাগে। লাগে। হ্যাঁ, আমাদের একদম খারাপ লাগেনি। তো থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাকে আমাদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য, আমাদের নিয়ে দুটো কথা বলার জন্যে। হয়তো কথার ধরনটা আলাদা ছিল, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে কারণ আমাদের নিয়ে কথা বলেছে। চলো বাই, এটাই ছিল আমাদের রিপ্লাই ভিডিও।